ফিনিশের সৌজন্যে কোরবানির হাটের খবর। কুমিল্লাতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কেনা বেচাও। বেশি চাহিদা মাঝারি আকারের গরুর। বিস্তারিত জানাতে চাঁদপুর পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। বেশ খানিকটা সময় তো হলো, কি পরিমাণ ক্রেতারা আসছেন হাটে, পশুর দাম নিয়ে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে? ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে কোরবানিদের যে পশুর হাটের বিষয়ে আমি এই মুহূর্তে জানাচ্ছি যে আসলে আমি ঐতিহ্যবাহী চাঁদপুর বাজারে এসেছি। এখানে যতই রাত হচ্ছে ততই কিন্তু এই গরু বাজার কিন্তু জমে উঠছে। বিশেষ করে ক্রেতা সাধারণের আগমনে কিন্তু বাজার কিন্তু পুরোপুরি এখন জমজমাট। আমি যদি জানা যে আসলে কুমিল্লা জেলায় আবার যে কোরবানির পশুর যে প্রস্তুতি, সেটি হলো যে সম্পূর্ণভাবে সব ব্যবসায়ীরা যারা ব্যাপারী রয়েছেন, খামার রয়েছেন, তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছেন এবং 2,47,000 গরু কিন্তু প্রস্তুত রয়েছে, যার চাহিদার তুলনায় প্রায় 12,000 বেশি রয়েছে। আমি এই মুহূর্তে যে বাজারটিতে এসেছি চাঁদপুর বাজারে, এখানে আমরা দেখছি যে আসলে ক্রেতা সাধারণ উপস্থিতি রয়েছে। বিশেষ করে যারা আসছেন তারা কিন্তু মাঝারি সাইজের গরু পছন্দ করে ক্রয় করে নিয়ে যাচ্ছেন এবং এই বাজারে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা আছে। সেই সাথে কিন্তু এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, নিরাপত্তার বিষয়ে রয়েছে। নিরাপত্তা যারা রয়েছেন তারা কিন্তু বসে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু তারা দেখছেন বাজারের পরিস্থিতি। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু ঈদের বাজার কিন্তু জমে উঠেছে। আমরা যারা বাজারের কর্তৃপক্ষ রয়েছেন, যারা ইজারাদার এবং হাসিল নিচ্ছেন, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে বাজারের নিরাপত্তা কেমন এবং ক্রেতা সাধারণের উপস্থিতি কেমন? আমাদের বাজারে সর্বদিক দিয়ে নিরাপত্তা আছে, আইনশৃঙ্খলা বাহিনী, এরপর আমাদের যত সবাই আমরা হেভিসিটিস পাই, এখানে কোনো চাঁদাবাজি নেই, কোনো দান নেই। আমরা অলওয়েজ আমরা নিরাপত্তা সহযোগিতাতে আমরা এগিয়ে আছি। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে যারা বাজার কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে হাসিল কম নিচ্ছেন, সে সাথে ক্রেতা সাধারণদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। তো সব কিছু মিলে যদি বলে যে আসলে কুমিল্লায় আবার শান্তিপূর্ণভাবে কিন্তু বাজারে যে পরিবেশ সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং দিনে তীব্র গরম থাকার কারণে কিন্তু রাতের বেলায় কিন্তু ক্রেতাদের উপস্থিতিটা বেশি হচ্ছে, কারণ রাতের বেলা শান্ত পরিবেশ এবং ঠান্ডা পরিবেশের কারণে কিন্তু এখানে যারা ক্রেতা আছেন তারা কিন্তু বাজার আছেন। এছাড়া যদি আমি চাঁদপুর বাজারের বাইরে শহরের অন্যান্য বাজারগুলোর কথা বলি, একই পরিস্থিতি। বিশেষ করে নেউরা বাজার, বালুতুপা বাজার, চৌরা বাজার, সেখানেও কিন্তু আজকে পুরোপুরি জমজমাট হয়ে উঠেছে এই গরু বাজার। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ গরু বাজারের। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীট পতঙ্গ ধ্বংস করে।